গুড মর্নিং বন্ধুরা। তো 11টার সময় বৃষ্টি নেমে গেছে, ওই 11:30 বাজে। সকালবেলায় বৃষ্টি ভেজা বৃষ্টি হচ্ছে দেখো, কিন্তু গরম কম নেই। তো বর্মশাই বাজার থেকে চলে এসেছে, এই যে বাজার থেকে নিয়ে এসেছে শাপলা, আর মা লতি বাইছে দিয়েছিল, এই যে লতি। আর এখানে আছে মাছ। তো কী মাছ এনেছে চলো তোমাদেরকে দেখাই। তো আমরা তো গরিব মানুষ, বেশি দামি ইলিশ মাছ খাওয়ার পয়সা নেই। তো আজকে একটু বাজারে সস্তায় ইলিশ দিতেছিল, তাই নিয়ে এসেছে। এই দেখো, তো সস্তার ইলিশ, একটু নরম হয়ে গেছে কিন্তু ভালো। তো 1 কিলো ইলিশ তুলে নিয়ে এসেছে, একটু ফাটা ফাটা আছে। তো আমাদের কোনো অসুবিধা নেই, আমরা খেয়ে নেবো, কোনো ব্যাপার নয়। ভালো থাকলে এগুলো 400-500 টাকা কিলো হতো। তো আজকে দুপুরবেলায় খাওয়াটা জাস্ট কাটিয়ে হবে। তো এই হচ্ছে ইলিশ মাছ 1 কিলো। সেন্ট বকবক করে বেরাচ্ছে, বকবক করে গন্ধ বেরাচ্ছে, ইলিশের গন্ধ। সেই সেন্ট। তো শাপলা রান্না করব, শাপলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করব, লতি ভাজবো, সব ইলিশের হবে। ইলিশের লতি দিয়ে ইলিশ মাছের তেল দিয়ে করব, আর এটা কাঁচা ঝাল করব। তো আমরা এই সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো কেটে নিয়ে টাটা। তো কেটে নিয়ে চলে এসেছি। তো 2-3টে মাছ একটু নরম আছে, কি করব, ভাজা তো যাবে না, তার জন্যে ভাপা বসাবো। এরকম কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, কাঁচা তেল সব দিয়ে এরকম চটকে চটকে মেখে নেবো। চটকে চটকে যত রাগ আছে এর মধ্যে মিটিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেছে, সেইগুলো এরকমভাবে সাজিয়ে নেবো উপরে। তো আজকে শুধু ইলিশের পদ হবে, ইলিশ আর ইলিশ, ইলিশ আর ইলিশ। তো এই সাজিয়ে নিলাম। প্রতিটা একটু মাছ মশলা তুলে দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমার এই হাতটা ধোয়া জলটা দিয়ে দেবো। তো এটা বেশি ঝোল হবে না, এটা শুধু তেল হবে, তেল আর তেল। এই দিয়ে দিলাম, আর দিয়ে দেবো উপর থেকে, এটা হচ্ছে খাঁটি সরিষার তেল, ইমামি হেলদি অ্যান্ড টেস্টি তেল দিয়ে দিলাম উপর থেকে, এরকম কাঁচা গোল গোল পাকিয়ে, যাতে ভালো স্মেল হয়। তো হয়ে গেল। এবার এইটাকে একটা ঢাকনা দিয়ে ঢাকা দেবো। এই থালাটা দিয়ে চাপা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন আমি গ্যাসে বসিয়ে দেবো। বেশিক্ষণ লাগবে না, 15-20 মিনিটের মধ্যে আমার ইলিশ মাছ ভাপা কমপ্লিট হয়ে যাবে। তো বসিয়ে দিলাম। তো চলো, রেডি হয়ে গেলে তারপর আবার তোমাদেরকে দেখাবো। কমপ্লিট, চলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো, টানটানা। তো তোমরাও এইভাবে করতে পারো, যদি ইলিশ মাছ কোনো নরম হয়ে যায় তো এইভাবে করবে, সেই স্বাদ লাগে। কাঁচা কাঁচা, এটা হচ্ছে কাঁচা ভাপা ইলিশ। আর এইদিকে দেখো লতি বসিয়েছি, ওই মাছের তেল দিয়ে, মানে প্যাটা দিয়ে, আর মাথা ছিল দুটো, সেইগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে, সেই স্বাদ হবে। আজকে শুধু ইলিশ আর ইলিশ। আর এইদিকে দেখো ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝোল করেছি একটা। এই হচ্ছে আমাদের দুপুরবেলার মেনু। তো দুপুরবেলায় ইলিশের স্বাদ, সেই স্বাদ হবে, খাওয়াটা জাস্ট ফাটিয়ে হবে। তোমরাও খেলে চলে আসো বন্ধুরা আমাদের বাড়িতে, তোমাদের সবার নিমন্ত্রণ রইল। তো গাইস, খেয়ে দিয়ে একটু বিশ্রাম করতে এসেছি। আর ইলিশ মাছটা যা হয়েছিল না খেতে, সেই স্বাদ হয়েছিল। তো খাওয়ার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ বাইরে মেঘ করে এসছে আর প্রচণ্ড মশা বারান্দায়, আমি খাই আর মশা মারি। তো এখন খেয়ে দিয়ে শুলাম, আবার 4টের সময় মেয়ের পড়া আছে, মেয়েকে নিয়ে যাবো টিউশন দিতে। গুড ইভিনিং বন্ধুরা। আবার বৃষ্টি হচ্ছে বাইরে, এখন বাজে 5:30, আর বাইরের অবস্থা তোমাদেরকে দেখাই, একদম সন্ধ্যা হয়ে গেছে। দেখো, এই দেখো একদম সন্ধ্যা। তো
তো বরকে বলেছিলাম আমাকে একটা ব্যাগ বানিয়ে দিতে এখানে ওখানে যাওয়ার জন্য, প্লাস্টিক ক্যারি করি তার জন্য। তো একটা ব্যাগ বানিয়ে দিচ্ছি, দেখাই তোমাদেরকে। তো এই দেখো এখনও পুরো রেডি হয়নি, রেডি হলে ফুল রেডি হলে দেখাবো আবার। তো এই যে একটু সামনের এই ছবি দিয়ে বানানো হয়েছে। তো এই সামনের ট্যাক্সচার এখন পেছনে বাকি আছে, পুরোটা কমপ্লিট হলে তোমাদের দেখাবো। তো চলো সবাইকে টাটা।